তো কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে? পায়েস বলে মনে হচ্ছে না? না ক্ষীর বলে মনে হচ্ছে? অবশ্যই এটা পায়েস। তো কিসের পায়েস চলো আমরা দেখে নিই। এখানে আগের দিনের তো লাউয়ের আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, তোর থেকে গেছিলো আমার অর্ধেক পরিমাণ লাউ। তো দেখো, লাউটা দিয়েই আমি সুন্দর করে একটা রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো হাফ লাউ নিয়ে নিয়েছি। লাউটা কোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখছো ভেতরের অংশটা অল্প অল্প দানা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি গ্রেট করে নেব সাইডের অংশগুলো, মধ্যিখানের অংশটা আমি নেব না, যে পোর্শনটায় আমার দানা থাকে। তো খুব ভালোভাবে আমি এগুলো গ্রেট করে নিয়েছি একদম মিহি গ্রেটারটা দিয়ে। তো তার সাথে নিয়ে নিয়েছি 500 পরিমাণ দুধ। তো কাউ মিল্ক ব্যবহার করেছি, তোমাদের যার যে দুধটা মনে হয় তোমরা সেটা ব্যবহার করতেই পারো। হাফ লাউয়ের জন্য 500 ml দুধ এনাফ। তো আর নিয়ে নিয়েছিলাম ড্রাই ফ্রুটস। আর ড্রাই ফ্রুটসের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারো। আমি এখানে কাজু, কিশমিশ এবং পেস্তা ব্যবহার করেছি, আর কিছুটা পরিমাণ আমন্ডও ছিল। তো ভালো করে আমি গ্রেট করা যে লাউটা ছিল তার থেকে আমি জলটা চেপে চেপে একদম জলটা বার করে দিলাম। তো এখানে প্যানটা গরম করে তার মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। দুধটা বেশ গরম হয়ে যাওয়ার সাথে সাথে দেখো, আমি মেজারমেন্ট কাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার 1 কাপের থেকে একটু কম লাউটা হয়েছে, মানে যেটা আমি গ্রেট করা লাউটা রেখে দিয়েছিলাম। তো দুধের সাথে লাউটা খুব ভালোভাবে আমি মিক্স করে ফুটিয়ে নেব। তো ভালো করে সেদ্ধ হয়ে যাবার পর লাউটা, তো এখানে আমি হাফ কাপ মতন আর অল্প একটু চিনি অ্যাড করেছিলাম। স্বাদ মতন তোমরা তোমাদের মিষ্টিটা অ্যাড করবে। যেহেতু মিষ্টি জিনিস, আমি একটু পায়েসের মধ্যে নুন দিই। মিষ্টি জিনিসে একটু নুন দিলে না স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা এটা ব্যবহার করে দেখবে, খুব ভালো লাগে। এরপর খুব ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটস কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর দিলাম ওপর থেকে একটু এলাচ গুঁড়ো। তো ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ওপর থেকে এবার আমি দিয়ে দেবো একটু ঘি। এই ঘিটা কিন্তু স্কিপ করো না, দারুণ সুন্দর একটা অ্যারোমা আসে। মানে পায়েসটা এত সুন্দর হয়েছিল যে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা যতটা দেখতে সুন্দর বলে মনে করছো, ঠিক ততটাই খেতে সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডকে যখন আমি এই পায়েসটা সার্ভ করলাম, ও তো বুঝতেই পারেনি। যথারীতি খেয়ে নেওয়ার পর আমাকে বলছে, এটা কি ছিল? আমি তো বললাম লাউয়ের পায়েস। সে তো বিশ্বাস করতেই চাইলো না। এতটাই সুন্দর হয়েছে না, তোমাদের কি বলবো। তো জামাই ষষ্ঠী তো সামনে এসেই গেল। জামাইকে কিন্তু এই নতুন ধরনের পায়েসটা তোমরা ইন্ট্রোডিউস করাতেই পারো। বাড়িতে যাদের জামাই বা আসতে চলেছে, তো তারা এই পায়েসের রেসিপিটা কিন্তু জামাইকে করে দিতেই পারো। আমি কথা দিচ্ছি তার ভীষণ পছন্দ হবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং রেসিপিটা ট্রাই করে রিভিউ দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আমি কিন্তু তোমাদের রিভিউয়ের অপেক্ষায় থাকলাম। তো চলো, টাটা। আবারও হাজির হব এরকম কোনো নতুন রেসিপি নিয়ে, যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে আমিও একটু আনন্দ পাবো এবং তোমরাও।